শিক্ষা প্রতিষ্ঠানে ফি আদায় বন্ধ করা, বেসরকারি ও সমস্ত সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে পরিকাঠামো গড়ে তোলা, শিক্ষাক্ষেত্রে বৈষম্যমূলক সমস্ত নীতি বাতিল করা সহ ৩ দফা দাবি নিয়ে আগরতলা রাজপথে মিছিল করল এসএফআই ত্রিপুরা রাজ্য কমিটির পক্ষ থেকে। মঙ্গলবার বিকেল ৪ ঘটিকায় আগরতলা মেলার মাঠ এলাকা থেকে শুরু হয়ে আগরতলা শহর পরিক্রমা করে এই প্রসঙ্গে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সংগঠনের রাজ্য সম্পাদক সন্দীপন দেব জানান, ত্রিপুরা সরকার শিক্ষাকে বেসরকারীকরণ এবং বাণিজ্যকরণে পরিণত করেছে। পাশাপাশি শিক্ষাক্ষেত্রে বৈষম্য তৈরি করা হচ্ছে এবং শিক্ষা ব্যবস্থাকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। বিশ্ববিদ্যালয় থেকে বিদ্যালয় পর্যন্ত লাগাম ছাড়া ফি আদায় করা হচ্ছে। তাছাড়া বিদ্যাজ্যোতি প্রকল্পের মাধ্যমে শিক্ষা ব্যবস্থাকে দুভাগে ভাগ করার চেষ্টা করা হচ্ছে। পাশাপাশি বিদ্যাজ্যোতি বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা বাংলা ভাষায় পরীক্ষা দিতে পারবে কিনা তা নিয়ে ধোঁয়াশা তৈরি হচ্ছে। আজকে আমরা এসএফআই এর উদ্যোগে রাজপথে নামছি, কারণ আমরা দেখছি ত্রিপুরা রাজ্যের বিজেপি সরকার প্রতিনিয়ত শিক্ষা ব্যবস্থাকে বেসরকারীকরণের লক্ষ্যে, বাণিজ্যিকীকরণের লক্ষ্যে কাজ করছে। এই রাজ্যের মধ্যে শিক্ষাক্ষেত্রে বৈষম্য তৈরি করা হচ্ছে এবং গোটা শিক্ষা ব্যবস্থাকে, যা তিলে তিলে দীর্ঘ লড়াই সংগ্রামের মধ্য দিয়ে তৈরি হয়েছিল, সেটাকে ধ্বংসের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা চলছে। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় সর্বত্র ফি বাড়ানো হচ্ছে। আমরা দেখছি বিদ্যাজ্যোতি স্কুলগুলির মধ্যে লাগাম ছাড়া ফি আদায় করা হচ্ছে। কলেজে ফি কয়েক গুণ বাড়িয়ে দেওয়া হয়েছে। ত্রিপুরা বিশ্ববিদ্যালয় এবং এমবিবি বিশ্ববিদ্যালয়ের মধ্যেও ফি চড়াও হারে ছাত্রছাত্রীদের কাছ থেকে আদায় করা হচ্ছে। তার সঙ্গে বিদ্যাজ্যোতি প্রকল্পের নামে গোটা শিক্ষা ব্যবস্থাকে দুভাগে বিভক্ত করার চেষ্টা হয়েছে। এখন বিদ্যাজ্যোতি স্কুলের ছাত্রছাত্রীরা তাদের পরীক্ষা সঠিকভাবে তাদের যে মাধ্যমে পড়াশোনা করেছেন সে বাংলা মাধ্যমে দিতে পারবেন কিনা ভবিষ্যতে, সেই নিয়েও সন্দেহ তৈরি হচ্ছে, সেই নিয়েও জটিলতা তৈরি হচ্ছে।